যদি থানা থেকে ছাড়ে না দেয়, কোর্টে চালান দেয়, তাহলে তো উকিল ধরা লাগবে না। আসি পারবো। তুই খারাপ, আমি আসতেছি। যাই পারবো, আমি একটু মির্জাগুলির সাথে কথা কয়ে আসি। চল। এখন খুব ভদ্রতা দেখানো হচ্ছে না ঘোষমশাই? হুম, পুলিশের সাথে মাস্তানি করে? স্যার, স্যার বিশ্বাস করেন, আমার সমস্ত জীবনে, হোল লাইফে আমি কোনোদিন পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করিনি স্যার। খালি এইবার একটু সঙ্গ দোষে পড়ে। কি সঙ্গদোষ? এক কথা বারবার বলেন। আপনি নিজের দোষ অন্যের ফের চাপান কেন? হুম, আর এসব কি ইচ্ছায় বসে গেলেন, গেলে মাতলাম করেন? আর ওই যে অষ্টত বড় বোন কি হীরা বেগম, ওনারা অ্যারেস্ট করে উপদেশ দেন না? স্যার, স্যার আমি এরকম কথা আর কোনোদিন কব না স্যার, আমি ওয়াদা করতেছি। আসলে হয়েছে কি স্যার, এই স্ত্রীর অত্যাচারে জ্বালার থেকে একটু বাঁচার জন্য একটুখানি সাইপাস খাওয়া হয়ে গেছে স্যার। বাহ বাহ বাহ, এখন স্ত্রীর দোষ দেওয়া হচ্ছে না? হ্যাঁ, আচ্ছা, আপনার স্ত্রী যদি বলে যে আমি ঘোষ মশাইয়ের অত্যাচারে মনের কষ্ট ভোলার জন্য এসব খাই, তখন কি হবে? না না স্যার, সে তো কখনো হবার না স্যার। আমি তো স্যার কোনোদিন আমার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করি। আসলে স্যার আমার সেই সাহসই নেই। এই জন্য মনের দুঃখ পাথর চাপা দিয়ে রাখি স্যার, কোনো কথা কইনি। পাথরটা কি তরল পাথর? না স্যার, পাথর শক্ত। মনে করেন স্যার, বুকের ভার লাঘব করার জন্যে, মনের জ্বালা দূর করার জন্য স্যার ওইসব একটু খাওয়া হয়ে যায় স্যার। স্যার আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে স্যার, মাফ করে দেন, আমার স্যার সাইডে দেন। হুম, আপনারে ক্ষমা তো করা যাবেই না। দেখি আপনার উপর কি চার্জ দেওয়া যায়। এখন আপনার নামটা বলেন ঘোষমশাই। আপনার পুরো নাম কি মিঠু ঘোষমশাই? আগে মিঠু ঘোষ। না, মিঠু ঘোষ তো ডাক নাম মনে হয়। পুরো নাম বলেন, বাবার নাম সহ। এই পুরো নাম, বাবার হ্যাঁ। নাম হচ্ছে গিয়ে স্যার, এই! স্যার আপনার কোশ্চেন শুনি স্যার কেমন যেন মনে হয় সব বাইরে হয়ে এই, 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 রইস! এই, দেখো তো, দেখো তো। এই! হ্যাঁ, চত্বর পাগল সব। এই, এই, কাপ নিয়ে যাও। সিনিয়র কি একটা খবর পাইছেন? খবর পাইছেন? কিসের খবর? ওই যে আপনার বন্ধু পুলিশ তো জেলখানায় ধরে নিয়ে গেছে। আমার বন্ধু? কেডা আমার বন্ধু? অষ্টধাতুর দিলে ভাই, ধনী সাহেব। ধনী সাহেব? সে আমার বন্ধু? তোমার সাহস তো দিনকে দিন বেড়ে যাচ্ছে। তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? সি সি সি, তওবা তওবা, আমি আপনার সাথে ফাজলামো করবো কে সিনিয়র? তা না হলে পরে তুমি আমার এ কথা কলে কি করে যে ধনী মিয়া সে আমার বন্ধু? না, ওই যে আপনার এখানে আসে, আপনার সাথে গল্প গুজব করে, আবার দেখি চা খায় তো। আরে বাপুরে, ফিরি ফিরি চা গেলে কে সে আমার বন্ধু হয়ে যায়? সে তো একটা আস্ত ঢেঁড়স। তাহলে আমি আমার চেম্বারে আসতে নিষেধ করেছিলাম, তাই বুড়ে ঢেঁড়স এর পুলিশ ধরলো কে? রাত্রিবেলা রাস্তায় মদ খায় আর ফাজলামো করতেছিল।
আপনি আবার এখানে আসছেন? খালি আবার না, আপনি আমার সাথে যে ধরনের ফাউল কাম করেছেন আমার মনে হয় আপনার এখানে বারবার আসা লাগবে। এই একটা ফালতু কথা বলবেন না, জানি এখান থেকে। এই খান, এত তাড়াহুড়ো কিসের জন্য? ভদ্রতা জানেন না? মুখের পর বারবার দরজা বন্ধ করে দেন। শোনেন, আপনার স্বামী আমার নামে থানায় জিডি করেছে, আমি তাতে কিছু মাইন্ড করিনি, কিন্তু আপনি আমার সাথে যে ফাউল কামটা করেছেন আমি কিন্তু মাইন্ড না করে থাকতে পারলাম না। কি করছে আমি? যা করছে উর্মি করছে। উর্মি কি করেছে সেটা তো দেখাই যাচ্ছে, কিন্তু আপনি কি করেছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে না। আপনার এত বড় সাহস, আপনি স্যান্ডেল দিয়ে আমার ছবির ওপর আপনি পিটিয়েছেন, বাড়ি দিয়েছেন। কে বলছে এসব কথা? আর আমি কেন আপনার ছবিতে স্যান্ডেল দিয়ে মারবো? এই! একদম মিথ্যে কথা করার চেষ্টা করবেন না। উপযুক্ত প্রমাণ ছাড়াই মনে কিন্তু আপনার সামনে এসে খারাপ হয় না। উর্মি নিজে মুখে আমাকে কইছে আপনি আপনার ইচ্ছে মতো পিপারের এই ছবির উপর আপনি স্যান্ডেল দিয়ে বাইরেছেন। বার করেন আপনার সেই স্যান্ডেল জোর আমি দেখতে চাই। সেই স্যান্ডেলের দাম কত নিয়ে আসেন। মানে আমার আমার বোন উর্মি আপনার এসব কথা বলছে? উর্মি না করলে পর আমি জানলাম কেবা করে, বিশ্বাস হচ্ছে না তাই না? এই পিপারটা হচ্ছে তার প্রমাণ। এই পিপারটা তো উর্মির কাছেই ছিল তাই না? জি। আপনি এত বড় একটা অন্যায় কাম করেছেন, ফাউল কাম করেছেন, এর জন্য আপনার যে ভয়াবহ শাস্তি পাওয়া লাগবে, এর পরিণতি কত ভয়াবহ হবে পারে সেটা আপনি চিন্তা করে পারেন? আপনি আমার নামে জিডি করেছেন, এখন যদি আমি আপনার নামে উল্টে থানায় যায় মানহানির মামলা করি তখন কোনে যাবেন? ভাই ভাই ভাই, আমরা তো ভাই বোন, একটা ভুল হয়ে গেছে। এইবার মতো আমার ক্ষমা করে দেন ভাই, আপনি কিছু মনে নিন না ভাই। আমি মনে না করে তো থাকতে পারতেছি না আপা। আমি এখন একটা পারিবারিক কামে থানায় যাচ্ছি, আপনি আমাকে যে অপমান করেছেন তার মাসুলটা কেবা করে দিবেন সেই চিন্তা করেন। আর থানাতে ফেরার সময় আপনার এখানে আসবো সেই স্যান্ডেলটা দেখার জন্য, যে স্যান্ডেল দিয়ে আপনি আমার এই ছবির ওপর বাড়ি দিছেন। সেই স্যান্ডেলটা দেখবো, স্যান্ডেলটা কোন কোম্পানির, স্যান্ডেলটার দাম কত। ওকে, আসি। ভাই, ও ভাই। আচ্ছা মুক্তা, আমার একটা কথা কও দেখ, তোমার এই ঢেঁড়স মার্কা দুলাভাই চিনসা মাঝে দিছে, বয়সটা বোঝা যায় না, একই জায়গায় আছে। এই ঢেঁড়স মার্কা দুলাভাই অধোপতনটা কবে থেকে শুরু হইল? সেদিন আমার চেম্বারে আইসে মোজার ফাঁক দিয়ে যাওয়ার কথা শুরু করি, তখন একটা ভক ভক করে মদের মতো পার হচ্ছে। আমার কথা হলো, যেটা খায় আর তুই সহ্য করতে পারিস না সেটা খাস কেন? কথা তো সেইটাই উকিল সাহেব। কি কেলেঙ্কারি কন্ত? আমার আব্বা সারা জীবন ধরে এই জিনিস খাইছি, বড় ভাই তো এই জিনিস খায় দিব্যি সুন্দর গান গাতে গাতে বাড়ি চলে আসে, আর দুই ভাই একদিন খাবে যায় কিরকম একটা কেলেঙ্কারি করলো কম। চিন্তার কোনো কারণ নাই, টেনশনেরও কোনো কারণ নাই। ব্যাপারটা হয়েছে পাবলিক nuisance। ভুল স্বীকার করে মুচলেখা দিয়ে ক্ষমা চেয়ে যদি পুলিশের কাছে স্বীকার করে তাহলে ছেড়ে দিবার পারে। তবে তোমার একখান কথা কই, হীরা বেগমরা কইও তারা যেন একটু ভালো মতো শাসন করে। সে তো বুঝলাম, আমার ভয় অন্য জায়গায়। অষ্টধাতুর দুলে ভাই, এই কথা জানার পর যদি দুলে ভাই থানা থেকে না ছাড়ে? না ছাড়লে পরে থানা থেকে কোর্টে চালান দিয়ে দেবে, কেস উঠবে। তখন হাকিমের সামনে হাত জোর করে বলতে হবে, মাননীয় আদালত, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থী, আমি অনুতপ্ত। তখন 50 টাকা জরিমানা হবে, অনাদায়ে 7 দিনের জেল। তা 50 টাকা অনাদায়ের তো প্রশ্নই ওঠে না। সিনিয়র, আমার মনে হয় কি ওই থানায় মুসলিকা দিলি পরে সারি দিবেনি। তাহলে আপনি একটু থানায় যান, কাজটা একটু করে দেন। দেখো মুক্তা, এই সমস্ত ছোটোখাটো ব্যাপারে আমার থানায় যাওয়ার কোনো দরকার নাই, কোর্টে যাওয়ার কোনো দরকার নাই। এই গেলিবার, এদিকে আসো। তুমি থানায় গিয়ে একটা বন্ড দিয়ে লোকটাকে ছাড়াই নিয়ে আসো। ওই সারানোর পর তো মুক্ত আবার ওই নিজের পকেটের টাকা খরচ করে তোমার দুলিবাগ রিক্সায় আবার বাড়ি পৌঁছায় দিয়ে আসা লাগবে না। বিষয়টা তো তুমি বোঝো নাকি? আপনি আসলে যাচ্ছ টাকা পরিশোধ করে দেওয়ার পরে এই ধরনের কথাবার্তা করছেন।
ধরেন, তাড়াতাড়ি যাবেন, কাজটা করে আসবেন। সরি, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ব্যবহার করার জন্য। বড়বাবুর কাছে কিন্তু কথাটা যায় কব নেই। আসি। এই মুক্তা, একটু বুঝছো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। যে বলেন। বাহ, গুড বয়, খবরে চলে আসছস, কিন্তু তোর সাথে সময় না কথা বলতে হবে। জরুরি কাজে আমি বাইরে যাচ্ছি, পরে আসিস। স্যার প্লিজ স্যার, একটু যদি আমার কথা শুনতেন স্যার। আমি আপনার খবর পাই কিন্তু চলে আসি স্যার। একটা ছোট্ট তদবির আছে স্যার। তদবির? জি স্যার। তুই বড় নেতা হয়ে গেছিস না? স্যার আপনি কিন্তু আমাকে ভুল বুঝতেছেন স্যার। মানে আমি রাজনৈতিক কোনো তদবির করার জন্য আসি নাই। মানে আমি এসেছিলাম একটা পারিবারিক তদবিরের জন্য স্যার। পারিবারিক তদবির? জি স্যার। ও, ওই মেজবের বিষয়? জি না স্যার, মাঝিবার ব্যাপারে কিছু করার মতো অবকাশ তো আর আমার নাই স্যার। আপনারা যা করেছেন সেটা ভালোই করেছেন। আদালতের থেকে অর্ডার হয়, আপনারা তাকে কারাগারে প্রবেশ করা দিয়েছেন স্যার। এখন আদালত যেটা রায় দেবে স্যার, আমরা মনে করেন যে সব জ্ঞানে হাসি মুখে সেটা মানিয়ে নেবো স্যার। কারণ আইন, আদালত, থানা, হাজত সব কিছুর পর আমাদের অগাধ বিশ্বাস আছে আপনাদের প্রতি স্যার, আমাদের গভীর শ্রদ্ধা আছে স্যার। থানা, পুলিশ, আইন, আদালত এইসব বিষয়ে আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। কি জন্য আসছো সেটা বল, আমি বাইরে যাবো, জরুরি কাজ আছে। স্যার আমার দুলে ভাই স্যার গতকাল রাতে মানে ড্রিঙ্ক করার অপরাধে আপনাদের বাহিনী তাকে অ্যারেস্ট করে নিয়ে এসে হাজতে রেখেছে স্যার। তোর দুলা ভাই? জি স্যার, তাকে একটু ছাড়িয়ে দেওয়া লাগবে স্যার। না তো, তোর দুলা ভাইয়ের নাম কি? স্যার নাম, পুরো নাম তো স্যার আমি খবর পারবো না। ছোটোবেলার থেকে শুনতেছি যে আমার দুলে ভাইয়ের নাম হচ্ছে ধনী। ধনী? জি স্যার। ধনী না তো, এই নামে তো করে অ্যারেস্ট করা হয়নি। তো কাল রাতে মদ খেয়ে মাতলামি করার সময় মিঠু ঘোষ নামে একজনকে অ্যারেস্ট করা হয়েছে। এর বাইরে কাউকে অ্যারেস্ট করা হয়নি। মিঠু ঘোষ? হ্যাঁ। তাকে তো চিনতে পারলেন না স্যার। এই পাবনা টাউনে মিঠু ঘোষ নামে তো কোনো ঘোষ আছে, এটা তো আমার জানা নেই স্যার। কি বলিস? সে নিজেই তো বললো সে তোর বোনের বাসা দুধ সাপ্লাই দেয়। আমি তোরা সেখানেই দেখলাম। ওরে বাবা রে, পার মাতাল, কত যে গেছে আল্লাহ জানে। বমি ঠুমি করে অবস্থা খারাপ, হয়তো হসপিটালে নিতে হইতে পারে। কি করছেন স্যার? আমার বড় বউর বাসায় দুধ সাপ্লাই দেয়? হ্যাঁ। স্যার একটা ভেদালের ভিতরে পড়ে গেলাম তো। স্যার যদি কিছু মনে না করেন, কোনো অপরাধ না নেন, তাহলে পরে কি আমি ওই মিঠু ঘোষকে একটু মানে দর্শন করতে পারি স্যার? ঠিক আছে, তারপরে হইতে পারে। তো ঘোষ ঘোষে মনে হয়, মোটা সোটা নাদোষ নুদোষ, গোলগাল চেহারা। চল দেখবি আয়। জি স্যার, থ্যাংক ইউ স্যার। উকিল সাহেব, আপনি কথা কব কয়ে আমাকে ডাকিলে এসে বসাইলেন, চা খাওয়াচ্ছেন, বিস্কুট খাওয়াচ্ছেন, কিন্তু কোনো কথা করছেন না। বিষয়টা কি? ঘটনা যেটাই হোক আপনি আমাকে কোন। মুক্তা, তুমি আমারও ক্ষমা করে দাও। নিজের অজান্তে যদি আমি কোনো অন্যায় করে থাকি, তুমি সেটা মনে রাখো না। আশ্চর্য কথা, এসব কিসের জন্য করছেন আপনি? হঠাৎ কি এমন ঘটনা ঘটলো? মানে আমি করছি যে আপনার বাড়ি ঘরে যায় তো কেউ হামলা করে নাই, তাহলে তো ভয় কিসের? কি জন্য করছেন এ কথা? আরে এত হামলা করার চেয়েও খারাপ তুমি কি একটা অবান্তর কথা বলে, যেটা পাবনা টাউনের মানুষের মুখে মুখে ছড়ায় যাচ্ছে। কি অবান্তর কথা কইছি আমি? আর কিটা সেটা ছড়ায় বেড়াচ্ছে কোন তো? সেই অবান্তর কথা আমি আমার নিজের মুখে আর উচ্চারণ করবার চাইনি। আমি খালি তোমার কাছে একটা প্রশ্ন করি, তোমরা কি চাও? আমি কি পাবনা টাউনে থাকেই না চলে যাব? এই যে এখন অবান্তর কথা কিন্তু আপনিই করছেন উকিল সাহেব। পাবনা টাউনে আপনি যদি না থাকেন তাহলে অষ্টধাতুর হয়ে কোটে খারাপে কিটা? তাই যদি না হই, তাহলে তুমি কিসের জন্য এরকম একটা অবান্তর কথা কয়ে বেড়াচ্ছ? আমার জুনিয়র গ্যালিবার পর্যন্ত আমার জিজ্ঞেস করেছে আমি নাকি বিষ খাইছিলাম।
তো তার এই কথা জানা মানে পাবনা কোর্টের যত উকিল আছে সবার জানা একই কথা। জানো কি, আপনি তো করছেন যে ঘটনা সত্যি না, যে ঘটনা সত্যি না সেটা মানলি সেই জানলেই বাকি আর না জানলেই বাকি। এটা তুমি কি ধরনের কথা বলছো? হ্যাঁ, আমি তো তোমার মতো না রে ভাই। তোমার একটা স্বামী ছিল, কি একটা উল্টাপাল্টা করলো, তার নাক ফাটাই দিয়ে তারা বিদায় করলো। আমার তার একটা সংসার আছে, আমার একটা স্ত্রী আছে। তো এই বয়সে যদি একটা দাম্পত্য কলহ হয় তাহলে মানুষের এমন শারীরিক কন্ডিশন আমার যা, এটা সামাল দেওয়া আমার পক্ষে সম্ভব না। আচ্ছা আচ্ছা, আপনি চিন্তা করেন না, এ কথা আমি আর কারো কাছে কব না। আমি খালি আপনি আমাকে একটা সত্যি কথা কইবেন। কও এমন তো কেউ নাই, আরে কথা আমি কারো কাছে কব না। আমি কও। আসলে কি আপনি বড় বাবুর জন্য বিষ খাইছিলেন? হায় রে আমার কপাল, সারা রাত নাও বায়া সকালে উঠে দেখলাম যে নাও আমার ঘাটেই বান্ধা। তো এতক্ষণ এই চা বিস্কুটের পয়সা খরচ করে আমার কি লাভ হইল? তুমি এক কাম করো, আমারে একটু বিষ আইতে দাও। সে বিষ খায়া আমাকে প্রমাণ করতে হবে যে আমি হীরা বেগমের জন্য বিষ খাই নাই। আচ্ছা, আপনি এত অস্থির হয় না, বিষ আপনার খাওয়া লাগবে না। আমার যেটা বোঝার আমি বুঝে গেছি। যাই, সালাম আলাইকুম। স্যার, আমি ওনাকে একটা কোর্সেন করবে চাই। ঠিক আছে, আসাদুলে ভাই, আসাদুলে ভাই, আপনি আমাকে একটা কোর্সের উত্তর দেন তো। আপনি মদ খাইছেন, ড্রিঙ্ক করছেন। পৃথিবীতে মেলা মানুষ আছে যারা এইসব জিনিসপত্র একটু কম বেশি খায়, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি আপনার নামটা কিসের জন্য গোপন করলেন সেটা কোন তো? ভয় রে ভাই, ভয়। ঘোষ মশাই নাকি তার স্ত্রীর অত্যাচার অদৃষ্ট হয়ে এইসব লাইনে গেছে। কিরমণি, তোর বোন কি তার উপর অত্যাচার করে? ভুল হয়েছে, মিথ্যে কথা কইছি স্যার। কি কইছে আমার তো কিছু মনে নেই। আর আপনি বলেন, আমার স্ত্রী যদি আমার অত্যাচার করতো তাহলে কি আমি 2 মেয়াদে এত দীর্ঘ বছর ধরে ঘর জমায় থাকতে পারি? 2 মেয়াদে? হ্যাঁ। মানে হয়েছে কি স্যার, ওই ওর বড়ুর সঙ্গে আমার প্রথম ভালোবাসা। আপনি থামেন, রোমান্টিক হয়ে গেছেন তাই না? আমি বুঝে করছি স্যার। ঘটনা হয়েছে কি, আমার ঘরে যে সবচেয়ে বড় বাবু ছিল, সেই বড় বাবুর সাথে দুলে ভাইয়ের বিয়ে হয়েছিল। সেই বড় বাবু মারা যায়। মারা যাওয়ার পর এখন আমার ঘরে যে বড় বাবু, তার সাথে ফার্দার দুলে ভাইয়ের বিয়ে হয়, সেম পোস্টে সেম পোস্টিংয়ে। আমি কই কি দারোগা সাহেব, মানে ভুল যেহেতু করেই ফেলাইছে, যদি মনে করেন যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এবারের মতো যদি রিলিজ দিতে হয়। না 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 না, উনি তো অপরাধ একটা করে নাই। মদ খেয়ে মাতলামি করে পুলিশকে তো গালাগালি করছে, আবার নাম গোপন করে প্রতারণাও করছে। স্যার, আমি নিঃশর্তভাবে সমস্ত অপরাধের ক্ষমা প্রার্থনা করতেছি স্যার। স্যার, জীবনের শেষ চিকিৎসা মনে করি এইবারের মতন আমার একটা শেষ চান দিয়ে দেন স্যার। খুব তো ক্ষমা যাচ্ছেন, এখন ছেড়ে দিলে আবার সন্ধ্যায় ঠিক জায়গা মতো হাজির হয়ে যাবেন। না স্যার। জি জি জি, অভিজ্ঞতা তাই বলে। না স্যার, আমার ব্যাপারে সেটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই স্যার। জি স্যার, আমার মনে করে যে দুলে ভাই ঠিক কথাই কইছে। আমার দুলে ভাই খুবই নিরীহ শ্রেণীর মানুষ, মানে তাকে যদি আপনারা ছাড়িয়েও দেন, আমার বউ কিন্তু তাকে ছাড়বি না। হ্যাঁ, আমার বউ কিন্তু খুবই কড়া মহিলা, এবং তাক ধরে কিন্তু আচ্ছা মতো সাইজ করে দিবি স্যার। জি স্যার, আমিও কিন্তু মনির এই কথার সাথে একমত যে কম বেশি শাস্তি ভোগ তার করতেই হবে। তো সেই অনুপাতে আপনারা যদি একটু মুসলিকা নিয়ে এবারের মতো ছাড়িয়ে দেন আর কি। স্যার, আমার বড় বউ আপনার করে চাইতেও করা, খুব করা স্যার। ঠিক আছে, আচ্ছা আপনি যখন বলতেছেন তাহলে আমি ওসি স্যারের সাথে কথা বলে দেখি, কিন্তু স্যার যদি না মানে তাহলে 34-এ চালা।
আগে বাড়ির যান, বড় বুবু আপনাকে সাইজ করবেন, আচ্ছা মতো সাইজ করবেন, দেখবেন তো। ড্রিঙ্ক করেন না, স্বাদ মিটিয়ে দিবেন আপনার। drink বড় করেন। সাহস আবার প্রশাসনে গালাগালি করছে। চুপ করেন। আমার তো এখন মনে হচ্ছে উর্মি কেন আমাদের কলেজে নিয়ে যেতে চায়নি। তুমি বুঝো নাই? কারণ আমরা সাথে থাকলে সে তো প্রেমের রসের আলাপ করতে পারবে না ওই মনের সাথে। তানিয়া, আমার মনে হয় এখনই এই সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। মনি তো তোমার কাছে মিথ্যা কথা বলতে পারে। মিথ্যে কথা মনে করতাম যদি সে প্রমাণটা হাতে না নিয়ে আসতো। আমি যে পেপারটা জুতা দিয়ে বাড়ি দিছি, মনি কিভাবে জানলো? মনির তো এটা জানার কথা না। উর্মি ছাড়া কে জানে এটা? তুমি অবশ্য ঠিকই বলছো, এই বিষয়টা আমার মাথায় আসে নাই। ঘটনা যদি এইরকম হয়ে থাকে তানিয়া, তাহলে আমরা কার জন্য জিডি করতেছি, কার জন্য এত কিছু করতেছি বলো তো? এত বড় বেমান আমার বোনটা আমার বাসার উপরে এসে আমার হুমকি দেওয়া যায়। আমি ক্ষমা চাই, ভুল পাই না। সি 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 সি, লজ্জায় আমার মাথা নিচে হয়ে গেছে। তানিয়া, তুমি শুধু শুধু আমার ট্রান্সফারের জন্য চাপাচাপি করতেছো। আসল জায়গাতেই তো ফাঁকি। তাগতাগুলোকে যদি মিলমিশ থেকে থাকে, আর এদিক দিয়ে আমি হুদাহুদি অফিস ফাঁকির দায় দোষী হইতেছি কত। ঘটনা যদি সত্যি হয় অবশ্যই তুমি ট্রান্সফার নিবা। আমরা পাবনা শহর থেকে চলে যাব, তখন দেখবো অষ্টজাতুর খাতির কই থাকে। তাইলে আর কি করা? তাইলে যা হওয়ার তাই হবে। আমি তো আসলে তুমি অসুস্থ এই কথা কয়ে বসের থেকে ছুটি নিয়ে আসছি। এখন যদি রাস্তার মধ্যে বসে দেখে, আর বস বাদ দাও, যদি ওই যে অষ্টধাতু মনি দেখে, তাহলে তো আমি আবার ওই অফিস ফাঁকের দোষে দুষ্ট হব। কারণ তাহলে আমি যাই, হ্যাঁ, আমি অফিসটা করে আসি, তুমি দরজাটা বন্ধ করো। কেউ ডাকলে আবার খুলো না কিন্তু। আমি আসতেছি, তাড়াতাড়ি চলে আসবো। যাই। আমি আমি দেখে মনে করে যে হাসতে হাসতে হাসতেছি না, কোনো কথা হলো। ও আইসে কি করলো? কি দেখে হাসতে হাসতে বাঁচতেছো না? ফুর্তির তো দেখি সীমা নাই। এত ফুর্তি কিসের জন্য করে গেছিল? ওরে মুক্তার কোষ্টি, আমার ওয়াইফে নিয়ে গেছিলাম মেন্টালে, যেন এক পাগল আমাকে দেখে যা করলো। আমার একটা কথা কিছুতেই বুঝে আসতেছে না, তুই সাথে থাকতি তোর বইক পাগল দেখানোর জন্য পাগলা গারদে যাওয়া লাগিছে গে। ঠিকই কথা ছোট বউ, কোন পাগলের চেয়ে তোমার ভাই একাংশও কম না। শোনো শোনা, আমি যদি পাগল হয়ে থাকি, আর কারোর জন্য হয়নি, তোমার জন্য হয়েছে। এই, তুই যে তোর বউর সাথে করে পাগলা গারদে পাগল দেখে বেড়াচ্ছ, তোর বইয়ের এখন পড়াশোনার ক্ষতি হচ্ছে না? না, ক্ষতি তো হচ্ছে, কিছু তো হচ্ছে, তা না। আমার কলো যে একটু মেন্টালে যাবে পাগল দেখার জন্য, সেজন্য নিয়ে গেলাম আর কি। অসুবিধা শোন, ওখানে যাওয়ার পর কি হয়েছে জানিস? এক মেন্টাল আইসে পরি কি কয় জানিস নাকি? ও বলে পরির জন্য শেখা খেয়ে মেন্টালে ঢুকেছে, পাগল হয়ে গেছে। থাক, অত হা হা হু হু করে ফুর্তি না দেখালেও আমি বুঝতে পারতেছি তোরা সুখীর গঙ্গায় ভাসতেছ। বুঝতে পারছু? কারোর দুঃখতে তোকারে যে কিছুই আসে যায় না, সেটা এমনিই বোঝা যাচ্ছে। কিরম করে এত স্বার্থপর হইছ রে শুনাই? হ্যাঁ, সৌভাগ্যে দহ হয়ে গেল, তোকারে কারোর কিচ্ছু আসে যায় না, তাই নে? কেরে বড় দুলেবাগ যে থানায় ধরে নিয়ে গেছে, সেটা কি তুই জানিস? করছিস কি? দুলাভাই পুলিশ ধরে নিয়ে গেছে, এটা তো মাইনে নেওয়া যায় না। কে শুরু করেছে? আর দুলাভাই কেন নেবে? দুলাভাই একটা সহজ সরল মানুষ। আরে ও পুলিশ কিন্তু আমাদের উপর, মানে অষ্টধাতু পরিবারের উপর যাত্রা শুরু করে দিয়েছে। আমি যদি জানতাম তাহলে পরে তো আমি দরকার পড়লে মেশিন সহকারে থানা খেলা করতাম। ও শোনা শোনা, মনি 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 কি মনি, তুই কিন্তু ওইসব কোনো কথা বিশ্বাস করিস নি। আমি কিন্তু কোনো কথাই কইনি। বাহ, থানাতে বাইরে হয়ে আপনার গলার সব টনটনা হয়ে গেল। কোন কথা? আমার বড় বাবু আপনার উপর অত্যাচার করে, নির্যাতন করে, সেই কষ্ট ভুলার জন্য আপনি ড্রিঙ্ক করছেন, সেই কথা তো? বললাম তো, আমি এইসব কোনো কথা কইনি। ওই দারোগা বানায় বানায় এইসব কথা কয়েছে, এই জন্যই তো বলছি তুই এইসব কোনো কথা বিশ্বাস করিস নি। আপনার কথা বিশ্বাস করবো? আপনার কথা আমি বিশ্বাস করি না, অন্য লোকগুলি করে বিশ্বাস করতেন। আর আপনি বলছেন দারোগা মিথ্যা কথা বলছে? স্যার, দারোগা স্যার একজন সৎ পুলিশ অফিসার, আমি জানি, আমি সেটা প্রমাণ। দারোগা স্যার যা কইছে ঠিক কইছে, সত্যি কথা কইছে। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম দারোগা স্যার যা কয়েছে
সত্যি কথা বলছি ভাই। আমি ভয় অজ্ঞানে কি ভয় পালাচ্ছি আমার তো কিছু মনে নাই। মনি ভাই, তুই আমার কথা দে ভাই, এই কথা তোর পরে কবি নি। আচ্ছা ঠিক আছে, না করার চেষ্টা করবো, কিন্তু আপনাকে আমি নিশ্চিত কথা দিতে পারতেছি না। আমার পেটে কথা পচে না। দেখা গেল কোন প্রসঙ্গে আমি কথাটা ফাঁস করে ফেলাইছি, তখন কিন্তু আমি কোনো দোষ দিতে পারবেন না, ঠিক আছে? এই শব্দ ছিল মতি। মতি আমার সাহসের ওষুধ করে কি খাওয়ায় এখন কোন বিপদে ফেলাই দিল। আমি উহার সঙ্গে মিশাই আমার ভুল হয়েছে। আস্তে, এটা থানা। উহার সঙ্গে মিশাই আমার ভুল হয়েছে। আর বুঝছেন তো, নিজের দোষণ অন্যের কাঁধে চাপাচ্ছেন। এ বাড়ির চলেন, বড় বাবু আপনার উপর অত্যাচার করে, তাই না? নির্যাতন করে, কিভাবে আপনার সাইজ করে দেখেন। চলেন, উনি কইস নি আসেন, আসেন, কথা বলেন না, আসেন। কি ব্যাপার আপা, এরকম মন মারা হয়ে বসে আছো? শরীর খারাপ? কথা কও না কেন? দুলাভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে দেখি? শরীর খারাপ? আমার চোখের সামনে থেকে যাও, যা বলছি। দুলাভাই কি হয়েছে কোন তো? আপা দেখি আমার সাথে কথা বলে না। আপনার সঙ্গে কি ঝগড়া হয়েছে? কি হয়েছে সেটা তো তুমি ভালো জানো, তাই না? আশ্চর্য কথা, আপনিও আমার সঙ্গে এমন করে কথা কইতেছেন। আমি তো বাসায়ও ছিলাম না, আমি জানবো কিভাবে? তোমার সাথে কি অষ্টদত্তমণির দেখা হয়েছিল? হ্যাঁ দেখা হয়েছে, আজকে আমার রিক্সা আটকাইছিল। তোমার আপা যে তার ছবিতে জুতা মারছে, এটা কি তুমি তারা বলছো? কে বলছে এই কথা? তুমি যারা বলছো সেই আইসা বলছে। সেই আইসা তোমার আপার উপর বাসায় চড়াও হইছে। তোমার আবার ভয়ে আমার অফিসে বন্ধ খবর পাঠাইছে। তোমার আপায় মাপ চাইছে, তারপরে সে শোনে নাই। এখন কি করতেছে? মানহানি মামলা করার ভয় দেখাইতেছে। কি করা যায় কত? মলকে তার যদি কোনো বোঝাপড়া হয়ে থাকে তাহলে তুমি আমগুলো সরাসরি বললেই পারতাম। আমগুলো দিয়ে থানা পুলিশ এইটা ওইটা করানোর কোনো দরকার হয়েছে? তার সাথে একবার ঠিক করবে একেবারে। আপনি এখনো বসে থাকলেন কেন? উঠেন, যান, আপনারা আনন্দের বাগানে যান। তোমার তো কইছি মোটির পাল্লায় পুরো আমি ভুল পথে গেছিলাম। নেড়া আর বেলতলায় যাবে। খবরদার, একদম ফালতু কথা কবেন না। মতির দোষ, আপনার আনন্দ কমে যাবে সেজন্য আপনি মতির সাথে রিক্সায় পর্যন্ত ওঠেন না, আর এখন মতির দোষ দিচ্ছেন, তাই না? মতি কয়েছে তো এ কথাটা পুরোপুরি সত্যি না। আমি মোটা মানুষ, রিক্সাওয়ালার দুজনকে টানতে কষ্ট হবে সেই কথা ভেবে। ওরে বাপরে, জনদরদি! এবার বুঝেছি, জনদরদি হয়ে গিয়েছিলেন সেই জন্য মনে হয় পুলিশে গালাগালি করেছেন, তাই না দুলো ভাই? এটা তোমাকে কে কয়েছে? আমার তো রাস্তায় পুলিশের সঙ্গে সাক্ষাৎই হয়নি, গালাগালির তো প্রশ্নই আসে না। তার মানে আপনার সাথে কোনো পুলিশের দেখা হয় নাই? ও, তালি পরে কোনো জিনভূত আপনার থানায় দিয়ে আইছিল, তাই না দুলো ভাই? না, থানায় হয়তো পুলিশে আমারে নিয়ে গিয়েছিল, আমি ঠিক টের পাইনি। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে খবর পারি অযথাই আমাকে ধরে নিয়ে গিয়েছিল। অযথা? পাবনা টাউনে এত লোক থাকতে আপনাকে অযথা থানায় ধরে নিয়ে গেল? তুলা ভাই, সিডা খাই আপনি সহ্য করতে পারেন না, সেটা খান কি জন্যে? হ্যাঁ, মতিক তো কত বছর ধরে খাচ্ছে। আর আমার আব্বা বাহাদুর ড্রাইভার, যত ড্রাম বাংলা মদ খেয়েছে এই ইসামতি নদীতে এখন ততটুকু পানিও নাই। কই, তাদেরও তো কোনোদিন থানা পুলিশ করতে হয় নাই। তাদের তো লাইসেন্স ছিল, আমার তো লাইসেন্স নাই। এই দেখো দুলা ভাই,
আমার তো মনেই ছিল না। আপনার তো লাইসেন্সই নেই। ঠিক আছে, আমি মতিক কয়ে দেব, সে আপনার লাইসেন্স করে দেবে। আপনার মনে তো অনেক কষ্ট, জুরাতি হবে না? আপনার স্ত্রীর অত্যাচার আপনার জীবন তো অতিষ্ঠ হয়ে গেছে, তাই না? কে কোত্থেকে এসে কি বলে গেল এর জন্য তুমি আমার উপর রাগ করে থাকবা আপা? আমার সাথে কথা বলবা না, এটা কিন্তু ঠিক না। কে এসে কি বলে গেল না? কে এসে কি বলে গেল? তুই যদি ওই মাস্তান মনিরে কিছু না বলে থাকিস, তোর হাতের পেপারও পাইলো কি করে? পেপারটা তো আমি তারই দিছি, এটা আমি স্বীকার করলাম। তোর সাথে কি কথা বলবো রে বেঈমান? রাস্তায় তারা সন্ত্রাসীর সাথে খাতির দাও, আর সন্ত্রাসী এই সাথে তোমার বোনের মেজাজ দেখা যায়। আসলে কোথায় যেন একটা ভুল বুঝাবুঝি হইতেছে। উর্মি বলতেছিল আমার সব জানা আছে, আমার সব জানা আছে, ঠিক আছে? হ্যাঁ, সন্ত্রাসীর সাথে আমার হস্তর করে ক্ষমা চাইতে হয়েছে। আর কি শুনবা? হ্যাঁ, আর কি শুনবা তুমি? আমি কি তোমারে বলছিলাম আপা সন্ত্রাসীর কাছে হাত জোর করে ক্ষমা চাইতে? না 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 না, আমার শখ হয়েছে, এর জন্যই আমি ক্ষমা চাইছি। তোর লেখাপড়া সব বন্ধ। আর শোনো, তুমি কালকেই দরখাস্ত জমা দিবা পাবনা থেকে ট্রান্সফার হওয়ার লেগা। আমরা আগামী মাসে এখান থেকে চলে যাবো। তোমার যাওয়া হলে তুমি যাও না, আমি যাব কেন? আর তুমি বললা আর আমার লেখাপড়া বন্ধ না? সব কিছু খেলা খেলা, এত সোজা? খেলা খেলা না, সব প্রমাণ হয়ে গেছে। তোমার এত জোর থেকে আসে আমি কিচ্ছু বুঝি না, তুমি মনে করছো না? আমরা তো পাবনা ছাড়া গেলে তোমার জন্য সুবিধা হয়। সুবিধা হয় না? তুমি তো ওই অষ্টধাতুর বাড়ি যেয়ে উঠতে পারবা। ঠিক আছে, সেটাই উঠবো। আমি যে তোমার ঘরে বোঝা হয়ে গেছি এটা না আমি আগেই বুঝতে পারছিলাম। কথাগুলি এমনি না কইলেও পারতা। তুমি চুপ থাকো, তোমার জন্য সব এরকম হচ্ছে। আমি কিচ্ছু বুঝি না মনে করতেছো না? ওই অষ্টধাতু তোমার ভাইরা ভাই হলে তোমার সুবিধা হয়। পাবনা শহরে তোমার অনেকে খাতির করবে, তোমার ক্ষমতা বাড়বে, তোমার বসেরা তোমার হুজুর হুজুর করবে। আমি কিচ্ছু বুঝি না। ও শোনা, আজকের ঘোরাঘুরিটা কিন্তু শিরাম লাগিছে, বুঝতে পারছো? আমি তোমার সাথে যত ঘুরেছি আজকের মতো এত ভালো লাগেনি। আর তোমার যা লাগিছে না, একেবারে সুপার ফাইন মনে হচ্ছে ইন্ডিয়ান নায়িকা, বুঝতে পেরেছো? আর তোমার চুলগুলি তো অসাধারণ। আল্লাহ তোমার মনে করো যে একটু সোনালি সোনালি চুল করে দিয়েছে, একটা জন্মগত সোনালি। এরম এরম চুল কোনো মায়ের হইতেই পারে না এই গ্রামের মধ্যে। আমি তোমার নিয়ে অনেক গর্ব, বুঝতে পারিস? তবে পাগল যে পাগলই, বুঝতে পারিস? এজন্যই কয় পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়, বুঝতে পারিস? ও পাগলের বাড়ি করে জানো? বাড়ি হচ্ছে কি নারায়ণগঞ্জ। আর সে করছে তুমি বলে তাকে শেখা দিয়ে পাগল বানিয়ে দিচ্ছ, মেন্টাল করে ফেলিস। দুলাভাইয়ের কি খবর? ছাড়ে দিছে তো। মুখটা এমন ভাবে কথাটা করো না, মনে করো মেন্টালের আনন্দটাই নষ্ট হয়ে গিয়েছিল। আরে ডিং করে থানায় যাওয়া এটা কোনো কেস হলো? আচ্ছা, মুক্তাপা তোমার সাথে তো মেসেজ দেখা কিসের জন্য? সে কি তোমার গার্জিয়ান? আমার কিন্তু ওনার এরকম ব্যবহার একদম পছন্দ না। ওরে শোনা, মুক্তার কথা মাইন্ড করো না, ওর মাথাটা একটু বেশি গরম। তোমাকে আমি কইছিলাম না আমাকে বিয়েটাও মাইনে নিবার চাই না। কে? আমি কি দেখতে এতই খারাপ যে তোমাকে আমার সাথে বিয়ে না দিয়ে কি স্ত্রীদেবের সাথে বিয়ে দেবার চাইছিল? ওরে শোনা, না না, তোমার চেহারা নিয়ে কিছু কয়নি। তোমার চেহারা নিয়ে কিছু করার কত স্কোপ আছে নাকি? কি করছো? তুমি যে সুন্দর, তুমি যে স্মার্ট, তোমার মতো সুন্দর স্মার্ট সারা বাংলাদেশের মধ্যে আসেনি। না না, হয়েছে কি, তুমি তো অনেক শিক্ষিত, অনেক সুন্দর। তোমার সাথে বিয়ে হলে ভয়ে কইছে, ভয়ে যদি আমি হারাই যাই, আমি যদি পর হয়ে যাই, এই জন্য কইছে টেডি মায়ের সাথে বিয়ে হওয়ার দরকার নেই। টেডি মানি বোঝো? মানে শিক্ষিত, অনেক সুন্দর, অনেক স্মার্ট, এটা কইছে, বুঝতে পারছো? সে কি তোমার বড় বাবু হবার চায় নাকি? ওর বাদ দিও তো, ওর মেজাজটা একটু খারাপ, বুঝতে পারছো? মানে গরম আর কি। তোর মনটা কিন্তু ভালো, বুঝতে পারছো? ভাই বোনের মধ্যে অনেক টান।
আরে তোমার সাথে তো মেজাজ করে কথা কইছে, তার নিজে জামাইরে তো রাত করে ঠাস করে মাথার মধ্যে বাড়িতে ফাটা দিয়েছিল। কি হ্যাঁ মুক্তাপার বিয়ে হয়েছে? কই আমার তো তুমি সে কথা কও নাই। না শোনা হয়েছে কি, আমি আসলে এমনও খবর চাইনি, মুখ ফসকে না কথাটা ভার হয়ে গিয়েছে। আসলে হয়েছে কি, এই কথাটা মুক্তার সামনে কোনো করার দরকার নেই, এর একটা হিস্টোরি আছে, বুঝতে পারিস? কথাটা যদি কও না তার সামনে, তাহলে পরে কিন্তু ভয়াবহ একটা কাণ্ড হয়ে যাবো। হয়েছে ওর বিয়ে শাদী হওয়ার পরে একটা ঘটনা ঘটেছিল, শোনা, বুঝতে পারিস? হয় না, অনেক সময় হয় না, পারিবারিক একটা কলহ হয় না, পছন্দ হয়নি, সেই জন্য মুক্তা খুব কষ্ট পাইছিল, শোনা, বুঝতে পারিস? এটা করার দরকার না, আমি তোমাকে অন্য সময় জিনিসটা খুলে কমানি। হ্যাঁ হ্যাঁ শোনা, মানে এটা করো না, বুঝতে পারিস? বিয়ে শাদী বোঝো না, জামাই সম্পর্কে কিছু বলে কেমন লাগে, আমার সম্পর্কে যদি কেউ কি ভয় পাচ্ছ? ভয়ের কোনো কারণ নাই। আমি জানি তোমার এখন কি ইচ্ছে করতেছে। তোমার ইচ্ছে করতেছে চাকু দিয়ে আমার মুখটা ফালা ফালা করে কাটে ফেলাবে, তাই না? আমারে মাফ করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি যাই। সি 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 উর্মি, এসব তুমি কি করছো? আমি কিচ্ছু মনে করি নাই। শোনো, এই যে নাও চাকু। তুমি কলম দিয়ে আমার পেপারের ছবিখান যেরকম কাটাকাটি করেছিলে, এই চাকুটা দিয়ে তুমি আমার মুখটা ফালা 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 করে কাটি দিবে, ঠিক আছে? নাও ধরো। না না, আমি 1 2 3 কব, আর তুমি কি করবে? ধরো, ভালো করে ধরো, হাত কেটে যাবে কিন্তু তোমার। এই যে এই বরাবর বুকের ভিতর। 1 2 বুবু 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 বুবু, কাছারি পাড়া সাউল পাল মুনিবেক মার বানাইছে। কি এত বড় সাহস হয়েছে? হ্যাঁ, কাছারি পাড়ায় ঢুকে অষ্টধাতু দিয়ে হাত তুলে। এই তুই মতি খবর দে, মতি খবর দে। এই মুক্তা,
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.